পাওয়ার জন্য আশা নাই, চিন্তা নাই, বিশ্বাস নাই, ও ছাড়া যে আমার কাছে মাফ চাবে আমি আল্লাহ তারে মাফ করে দিব। শুধু কি তাই, আপনার গোটা জিন্দেগি গুনাহ করেছেন, মালাকুল মউত আপনার একেবারে গলার কাছে চলে এসেছে, আপনি মালাকুল মউতকে দেখছেন, মউতের গারগারা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন এই সময় নির্ধারণ হয় তুমি জান্নাতে যাবা না জাহান্নামে। সেই বুখারীর বর্ণনা কেমনে, ওই মুহূর্তে ব্যক্তির অন্তর যদি সায় দেয়, ব্যক্তির ঈমান এবং বিশ্বাস যদি এই হয়, আমি আশা রাখি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আল্লাহ পাক বলেন হাবিব আপনি জানায় দেন, আমি বান্দার আশা যেই দিকে প্রবল হবে সেই দিকে বান্দাকে ঠেলে দিব। বান্দা যদি মনে করে তার জন্য জান্নাতটা জরুরি, আমি জান্নাত দিব। হাবিব আমি ওয়াদা করলাম হাজার গুনার পরও আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতের দিকে নিয়ে যাব। আর যদি বান্দার মনের মধ্যে আমার আশা না থাকে, আমার তাকওয়া না থাকে, সে যদি আমার ক্ষমার প্রত্যাশা না করে, ও কপাল পোড়া, ওর কোন দায়িত্ব আমি আল্লাহ নিব না। আল্লাহু আকবার বলেন। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই, হৃদয় শীতল হয়ে যাবে। আমরা অনেকে গুনাহ নিয়ে চিন্তা করতে করতে কুফরি করে ফেলি। গুনাহ করা বান্দার আদত, বান্দার নেচার, বান্দার কোয়ালিটি, বান্দার ফিতরত, বান্দার অভ্যাস হলো গুনাহ করবে। আর আল্লাহ পাকের সিফাত হলো হাজার গুনার পরে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিক ওয়ালা উবালি। হে বনি আদম, যতদিন তুমি বিশ্বাসের সাথে আমার ক্ষমা পাওয়ার জন্য, আমার মাগফিরাত পাওয়ার জন্য আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমারে মাফ করে দিব, তোমার গুনাহ যত হোক। ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করতে আমি আল্লাহ কাউকে পরোয়া করব না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহ যদি আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ তখনও তোমাকে মাফ করে দিব, তোমাকে মাফ করতে কিছু পরোয়া করব না। সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত গুনাহ পৌঁছে গেছে, এরপর যদি আপনার আরো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার কাছে মাফ চাইলে আমি তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? এবার যদি কেউ মনে করেন যে আমার গুনাহ এর চাইতেও বেশি হয়ে গেছে, তাহলে আমার কি হবে, আল্লাহ তাআলা তাও শোনাচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কষ্ট হচ্ছে বাজান? এরপরে আল্লাহ পাক চূড়ান্ত ভাবে জানাচ্ছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। গোলাম, তুমি যদি আমার কাছে তাম পৃথিবী সমান গুনাহ নিয়ে হাজির হও, আর তোমার আমলনামা পর্যবেক্ষণ করে আমি যদি শিরকের গুনাহ না পাই, তাহলে বান্দা তাম পৃথিবীর সমান গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করে দিব। এবার বুকে হাত দিয়ে কে কে বলতে পারবেন যে আমি আশা রাখি আমার গুনাহ মাফ হবে? তারা দুইটা হাত দেখান। আপনাদের বিশ্বাস আছে? সবার আছে? চিল্লায় এখন আল্লাহু আকবার। হাত নামান। আরেকটা হাদিস আমি আপনাদের শোনায় দেই, যাতে আপনাদের কনফিডেন্সের লেভেলটা আর একটু বেড়ে যায়। জীবনে আমরা কত গুনাহ করি, সেই হাদিস, এত গুনাহ করছি আমরা, এত গুনাহ, এই গুনার কথা যদি মানুষ জানতো, আমাদের বাইর করে দিত সমাজ থেকে। যাও, সমাজে থাকতে পারবে না, ইমামতি আর করতে পারবে না, বয়ান আর করতে পারবে না, মেম্বারগিরি আর থাকবে না, মাদ্রাসার টিচার থাকতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, সব গুনাহ চাপা রাখছেন, আর কেউরে জানতে দিবেন না। বান্দা একবার তওবা কর, তোর গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব,
আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর মোবারক দরবারে এক বৃদ্ধ আগমন করেছেন, বুড়া, এত বুড়া, বার্ধক্যের কারণে কুঁজা হয়ে গেছেন, অস্থি দুর্বল হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলাঢালা হয়ে গেছে, দাঁড়াতে পারেন না, সোজা হয়ে বসতে পারেন না। উনি এসে কাঁপতে কাঁপতে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার মোবারক দরবারে যদি কেউ গুনাহ মাফের জন্য আসে, আল্লাহ নাকি তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? রাসূলুল্লাহ বললেন, তুমি তাওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, চিন্তার কোনো কারণ নাই, তুমি তাওবা করে নাও। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওবা করার আগে আমার কিছু বোঝাপড়া আছে। আমি জীবনে সাধারণ গুনাহ করি নাই, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, ধর্ষণের গুনাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের গুনাহ আমার আমলনামায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত গুনাহ কি আমার মাফ হবে নাকি? নবীজি বললেন, তুমি তাওবা করো, ঈমানটার নবায়ন করো, ঈমান না থাকলে ঈমান আনো, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনি এমন আল্লাহ যিনি বান্দার গুনাহ সব মাফ করেন, বান্দার তাওবা কবুল করে বান্দারে মাসুম বানায় দেন। লোকটার মনে প্রশান্তি আসলো না, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক কথায় আমার গুনার পরিধি আপনাকে বোঝাতে চাই। জীবনে আমি এত বেশি গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহগুলি যদি তামাম পৃথিবীর সব মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, পৃথিবীর এমন কেউ থাকবে না যার উপর আল্লাহ গজব না ফেলবেন। বুঝতে পারছেন? এত গুনাহ যে পৃথিবীর সবাই যদি ভাগ করে দেওয়া হয়, এমন কেউ থাকবে না যার উপর আল্লাহ পাক গজব নাজিল না করবেন। তাইলেও কি আমার গুনাহ মাফ হওয়ার চান্স আছে? রাসূলুল্লাহ বললেন, তারপর আমার রব আল্লাহ এত বেশি দয়াবান, তোমার গুনাহ মাফ করে দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার ঈমান না থাকলে ঈমান আনো। লোকটি শাহাদা পাঠ করলো, তাওবা করলো। রাসূলুল্লাহ বললেন, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। লোকটার বিশ্বাস হলো না, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত গুনাহ আমার কেমনে মাফ হলো? ওই ব্যক্তির শানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবীজি বললেন, শোনো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা, যারা গুনাহের পরে তাওবা করবে, ওয়া আমানার ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহার, নেক কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হবে, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করবেন না, ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সনবৃদ্ধ, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করেন নাই, বরং তোমার আমলনামায় যেই পরিমাণ গুনাহ ছিল, আমার আল্লাহ সেই পরিমাণ গুনাহ মাফ করে তোমারে মাসুম বানায় দিয়েছে। তোমার অবস্থা হলো কাওয়ালাদাতু উম্মু, কেমন যেন তোমার মা তোমাকে কেবল জন্ম দিয়েছে, এরকম অবস্থায় যেরকম গুনাহ থাকে না, তুমি এর চাইতেও পবিত্র এবং মাসুম হয়ে গেছো। সুবহানাল্লাহ। বুড়া মানুষ দাঁড়াইতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম ওই ব্যক্তি সোজা হয়ে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ কইবেন না? শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠাইছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে দৌড়ায় চলে গেছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য এক নম্বর শর্ত হচ্ছে তওবা কবুলের, যে আপনার মনের মধ্যে এই বিশ্বাস থাকতে হবে, আমি গুনাহগার কিন্তু আমার রব গফফার,
আমার যত গুনাহ আছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার রবের দয়া আছে। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য গুনাহ করা এক ধরনের অপরাধ, আল্লাহ মাফ করবে না এই চিন্তা রাখা মারাত্মক অপরাধ। কিছু মানুষ গুনাহ করে আর কুফরি করে মরে, এর কারণ হলো তার মনের মধ্যে এই ফিলিংস আছে যে আল্লাহ আমারে মাফ করবে না, জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ পড়বেন না? 2 নম্বর, তাওবা কবুলের শর্ত হলো আন-নাদামা, আত্ম-অনুশোচনা হতে হবে। আপনি যে গুনাহ করেছেন, গুনাহটাকে গুনাহ মনে করতে হবে। আজকে দেখা যায় গুনাহ করার পরে গুনাহটারে সওয়াব মনে করে, এমন আছে না নাই? 100, এই যে আপনার কি বলে, বিভিন্ন জায়গায় দেখা যায় বিয়ে বাড়িতে বড় বড় ডেক্সেট বাজে না, গান বাজে, ইয়াং ছেলেরা বিয়ার খায়, মহিলারা নাচে। ইমাম সাহেব যদি বলে শুনেন মসজিদের কাছাকাছি আপনার বাসা, দেখেন একটু সাউন্ডটা কমায় রাখেন, একটু ম্যানেজ করে চলেন, বলে দেখেন হুজুর বাধা দিয়েন না, কি আর হবে, এই একটু বিয়া, বারবার কি বিয়া আসবে, পোলাপানে একটু ফুর্তি করে গান বাজায়। এই সপক্ষে দলিল পেশ করার কারণে তার কুফর হয়ে ঈমান হারা হয়ে গেছে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। মানুষ জেনা করে, জেনা করার পরে মনে করে কি এটা মনে হয় কিছু না। দেখেন না বিভিন্ন ইউনিভার্সিটির তথ্য পাওয়া যায় 100 জেনা করে মানুষকে মিষ্টি খাওয়া। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। তার মানে এই জেনাটারে গুনাহ মনে করে নেই। অনেকে দেখবেন বন্ধু বান্ধবরে শেয়ার করে যে লাইফে এই যুবক যারা আছে বিশেষ করে এদের মধ্যে এই প্রবণতা, বলে আমার অমুকের সাথে রিলেশন ছিল, অমুকের সাথে এইটা হয়েছে, অমুকের সাথে সেটা হয়েছে। এরকম আছে না নাই? ঘুষ খাওয়া, এটারে মানুষ এখন গুনাহ মনে করে, এটা একটা ফর্মালিটিস মনে করে, ঠিক না? আবার এক মন্ত্রী তিনি ভাষণও দিয়েছিলেন, সাবেক মন্ত্রী, খান সহনীয় মাত্রায় খান, অতিরিক্ত খায়েন না। তার মানে কি, অল্প খাইলে হালাল, বেশি খাইলে হারাম। ঠিক কিনা বলেন?